বিকেল ৩টায় কেন্দ্রীয় শহীদ মিনারে এনসিপি নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করবে। সেখানে আছেন সহকর্মী আরিফুল ইসলাম। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আরিফ, এখন কি পরিস্থিতি দেখছেন? তাসুবা, যদি আমি বলতে চাই যে ৩টার সময় যে আনুষ্ঠানিকতা শুরু হবে, নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা করবে এনসিপি, সেই উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনার প্রায় বলা যায় যে শতভাগ প্রস্তুত। এমনকি আমি যদি একটু বলতে চাই যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এনসিপি নেতাকর্মীরা তারা কিন্তু জড়ো হচ্ছেন ধীরে ধীরে, তবে ছড়িয়ে ছিটিয়ে আছেন। এই কেন্দ্রীয় শহীদ মিনারে এখন পর্যন্ত নেতাকর্মীদের ঢল যেটা, সেটা কিন্তু আসলে দেখা যাচ্ছে না। তবে তারা বলছেন যে অনেকটাই নেতাকর্মীরা চিরছিটিয়ে আছেন। এবং কি আমি একটু যদি তথ্য দিতে চাই, সেক্ষেত্রে এনসিপি যে আজকে নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা করা হবে, সেটার মধ্যে ২৪টি দফা রয়েছে। সেই দফাগুলো যদি একটু বলা যায় যে এই ২৪টি ইশতেহারের যে নতুন বাংলাদেশ ইশতেহারে যে ঘোষণা করবে, সেটার মধ্যে কি কি বিষয়গুলো আছে একটু জানতে চাই। যেহেতু আপনি এনসিপিতে আছেন, এনসিপি কেন্দ্রীয় নেতাদের মধ্যে একজন অন্যতম, সেক্ষেত্রে একটু জানতে চাই যে কি ধরনের ইশতেহার থাকবে, বা এই যে আপনারা যে জুলাই পদযাত্রা করেছেন দীর্ঘ ১ মাস, সেটার মধ্যে সাধারণ মানুষের কাছে গিয়েছেন, তাদের যে প্রত্যাশা, সেই প্রত্যাশাটা রয়েছে কিনা সেই ইশতেহার? ধন্যবাদ। আপনারা জানেন যে আমরা ৭১ পরবর্তী সময় দেখেছি যে ৭১ যে কারণটাতে ঘটেছিল, সাম্য মানবিক মর্যাদা আরও অন্যান্য রাজনৈতিক পাটাতন তৈরি করা মানুষের, সেটা কখনো ঘটে নাই। মোনালিসা হেভি ফ্লো ১৫ পিস প্যাকেটের সাথে ৮ পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কিন্তু আমরা দেখেছি যে আমাদের জুলাই পদযাত্রার মধ্য দিয়ে আমরা প্রান্তিক মানুষের কথা শুনেছি, দলিত হরিজনের কথা শুনেছি, সাঁওতালের কথা শুনেছি, এবং কৃষকের কথা শুনেছি, এবং সমুদ্র পাড়ের লোকের সমুদ্র অর্থনীতির কথা শুনেছি। তো একটা রাজনৈতিক দলের যে রাজনৈতিক পাঠাতন তৈরি করা, যে ইশতেহারটা তৈরি করা, সেখানে প্রত্যেকটা মানুষের যে অধিকারের যে লড়াই, তার জীবন সংগ্রাম এবং তার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ সে কীভাবে আগাবে, সেই একটা পথ কিন্তু এখানে থাকবে। যেখানে আমরা বলছি যে আমাদের একটা উন্নত পররাষ্ট্রনীতি হবে, যে পররাষ্ট্রনীতি আমাদের মাথা নিচু পররাষ্ট্রনীতি না, যেখানে প্রত্যেকটা মানুষ মাত্রই তার অধিকার নিয়ে বাঁচতে পারবে, যেখানে মানুষ টু পিপল যে ডিপ্লোমেসি, সেটা থাকবে, যেখানে আমাদের সমুদ্র যে অর্থনীতি, এটা এক ধরনের আনএক্সপ্লোর ছিল। তরুণদের প্রাধান্যটা কেমন থাকছে, যেহেতু তরুণ নির্ভর এই রাজনৈতিক দল? এটার একটা প্রধানতম অংশ জুড়ে, এটার বিশেষ অংশ জুড়ে যে তরুণদের যে ব্যাপার, বিশেষ করে তরুণদের যে আত্মনির্ভরশীলতার সাথে সাথে তরুণদের জন্য একটা মানসম্পন্ন একটা জীবিকা নির্বাহের যে একটা ব্যাপার তৈরি করা, সেটা এখানে থাকবে। প্রত্যেকটা মানুষ। অসংখ্য ধন্যবাদ। তাসুমা, বিষয়টা হচ্ছে যে তারুণ্যের নির্ভর যে রাজনৈতিক দলটি এনসিপি, তার মধ্যে যে বিষয়গুলো ইশতেহারে ২৪টি দফা থাকবে, তার মধ্যে তরুণদেরও একটি প্রাধান্য পাবে স্বাভাবিক। আর এছাড়া নতুন বাংলাদেশ বিনির্মাণে আর কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া, বৈষম্যহীন রাষ্ট্র করা যায়, সেই বিষয়গুলো কিন্তু থাকবে সেই ইশতেহারে। এই ছিল এখান থেকে সবশেষ। জি আরিফ, ধন্যবাদ জানাচ্ছি আপনাকে।